হাঁড়ির একটি ভাত টিপলে সমস্ত ভাতের খবর জানা যায়। মনে করি সমগ্র বাংলাদেশটা একটা হাঁড়ি, আমরা সাধারণ জনগণ সেই হাঁড়ির ভিতরের ভাত। ৫৫ বছর যাবৎ যেই রাঁধুনিরা এই হাঁড়ির ভাত রান্না করতেছেন, এখন রাঁধুনি কারা? রাঁধুনি হইল রাষ্ট্র ক্ষমতায় যখন যারা আসে তারা। প্রথম বিগত ৫৫ বছরের খেরো খাতা ঘাটতেছি। প্রথম যেই রাঁধুনিরা রান্না করছে তাদের রান্না খাওয়া গেছে, ঘুগরাসে গিলা গেছে। কারোটা একটু বেশি সিদ্ধ হয়েছে, তবুও খাওয়া গেছে। কারোটা প্রচুর শক্ত ছিল চাল, তবুও খাওয়া গেছে। বিগত ৩ দশক যাবৎ যারা এই হাঁড়ির ভাত রান্না করতেছে তাদের ভাত তো ঘুগরাসে গিলা যায় না, অখাদ্য। রান্না করা ভাত আবার অযত্নে অবহেলায় ফেলে রেখে অনেকে পচায় ফেলছেন। আমি এখন পচা ভাত দুনিয়ার মধ্যে, দুনিয়ার মানুষ আমাদের পচা ভাত হিসাবে গুনবে। আসেন একটা একটা করে ভাত টিপে দেখি। ইটালিতে আপন ছোট ভাই নয়ন শেখকে ছুরিকাঘাতে খুন করেছে বড় ভাই হুমায়ুন শেখ। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার ছেলেদের এই ঘটনা বহির্বিশ্বে যে প্রভাব ফেলেছে, বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে। গত 2 দিন আগে আমাদের কেরানীগঞ্জ থানায় সন্তানের হাতে পিতা খুন। বিগত 1 সপ্তাহে প্রায় 11 জনের মতো জবাই করে হত্যা করা হয়েছে। একজন গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে খুন করছে, গর্ভের শিশুটাও খুন করা হয়েছে। চুরি, ডাকাতি, ধর্ষণ, অবাধ দুর্নীতি, এই সার্বিক অবস্থা বিচার করলে হাঁড়ির ভাত পয়সা গলে একেবারে নষ্ট হয়ে গেছে। এখন রাঁধুনি যারা, তাদের অবস্থা কি? তাদের দায়িত্ব কি? এই হাঁড়ির ভাতের খবর নেয়া, জানা। তারা যদি প্রপার ওয়েতে ভাত রান্না করতেন তাহলে ভাত তো পচতো না, গলতো না, নষ্ট হয়ে যেত না। তারা রান্না ঠিকমতো করতে পারে নাই। তারা রান্না রাইখা উদাস কোনো চিন্তাই ছিল। বাঙালি কি এখন আমরা বাঙালি আছি? বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি তাকে আছে আমাদের মধ্যে। এদেশের মানুষের মধ্যে সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, মন খুইলা মানুষ যেখানে সেখানে গান গাইতো, আনন্দ উল্লাস করত। প্রতিনিয়ত শিশু ধর্ষণ হইতেছে। ধর্ষণ কারা করতেছে? যারা ধর্ষণ করতেছে তারা কত অজুহাতে আমাদের উপর কত কিছু চাপায় দিতেছে। তারা মাজার পড়তেছে, তারা যেখানে সেখানে মানুষ খুন করতেছে বিভিন্ন অজুহাত দেখায়। দুনিয়াতে যত রকমের বর্বর পাপাচার আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপ হইল শিশু ধর্ষণ। প্রতিনিয়ত শিশু ধর্ষণ হইতেছে। ধর্ষণ কারা করতেছে? হাতের চুরি আয়নায় দেখতে হয়, আমরা সবাই জানি। ভাসুরের নাম মুখে নিতে লজ্জা করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর পবিত্র জিনিস হইল শিশুর হাসি। এই শিশুর হাসি যারা কায়রা নিতে পারে, এই নিষ্পাপ পবিত্র জিনিসটাকে যারা ধর্ষণ করতে পারে, তারা দুনিয়ার সব ধরনের অপরাধী করতে পারে। আচ্ছা, দুনিয়ার সমস্ত মানুষ যদি গান গায়, মাজারে গিয়া
গাঁজা সেবন করে, যেই পরিমাণ অন্যায় হবে, পাপ হবে, একটা শিশু ধর্ষণে তার চেয়ে অনেক বেশি অন্যায় হবে আমি মনে করি। কই সেই শিশু ধর্ষণের বিরুদ্ধে আমরা নীরব কেন? ও উগ্রপন্থী উগ্রবাদীরা এসব করে বইলা আপনার আমার মাথা চলে যাবে বইলা? এই মাথা থাকা তো আরো অপমানকর। যেই মাথা নিয়ে আমি আছি এখন, ঘুরতেছি আর নিজের দেশ সংস্কৃতি ধ্বংস হতে দেখতেছি, এই মাথা থাকার চেয়ে না থাকাই তো ভালো। আমি আগে বলতাম, সবখানে বলতাম যে খুব প্রয়োজনে মাথা কেটে ফেলবো, তবু মাথা নোয়াবো না। কিন্তু এই কথা আর রাখতে পারি নাই রে ভাই। সংসার, পরিবারের মানুষজন, নিজের সন্তানদের কথা চিন্তা করে মাথা নোয়াই নেই, কিন্তু জবানটারে বন্ধ রাখছিলাম। এখন আর কারো ধার ধারি না, মাথা যাওয়ারও চিন্তা করি না। আমার দেশ ধ্বংস হয়ে যাইতেছে, দেশ অলরেডি ধ্বংস হয়ে গেছে। বর্তমান উন্নত বিশ্ব, সভ্য উন্নত বিশ্ব আমাদের যেই দৃষ্টিতে দেখে, রাঁধুনিদের বিবেক বুদ্ধির, শুভবুদ্ধির উদয় হোক। রাঁধুনি যারাই আছেন একটু যত্ন সহকারে এই পচাগলা ভাতগুলির এই কীভাবে ভালো করা যায়, আর একটু মডিফাই করে ঘুগের আসে গিলা যায়, তেমন কিছু করেন। দুনিয়ার সকল মানুষের প্রতি শুভকামনা।